Hello and welcome. আজকের episode of Fighting with COVID এ আমার guest somebody who I consider very close to me, Dr. Rupali Basu, CEO and Director of Woodlands Hospital. Rupali di in many ways is a trendsetter. আমরা দেখেছি এবারও প্রাইভেট হসপিটালদের মধ্যে yes limited doses but সেটাও কিন্তু রূপালী দির আন্ডারে শুরু হয়েছে and the ideas that Rupali di has কিভাবে ভ্যাকসিন হওয়া উচিত স্ট্রাকচারটা কিভাবে পাল্টালে we can at least cope up with this limited doses of vaccine অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন ওনাকে জিজ্ঞেস করব এবং আমি যখন পুট আউট করেছিলাম এইটা যে আজকে আমার গেস্ট রূপালী বাসু প্রায় 287টা প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে আমার কাছে এসছে প্লাস ডাইরেক্ট সো अबाउट 300-350 কোয়েশ্চেন অবভিয়াসলি সেটা নেওয়া যায় না বাট যতগুলো পারবো ওনার সাথে কথা বলবো রূপালী দি ফার্স্ট ওয়েলকাম আমাকে একটু বলো what are the lessons that you learned from the first wave that you have tried to implement in the second wave so sheita diye shuru kori lessons learned lessons being implemented প্রথম ওয়েভ যখন আমাদের কাছে এলো গত বছর তখন কিন্তু আমাদের কাছে অলরেডি খানিকটা নলেজ এসে গেছিল কারণ ওয়েভটা অন্যান্য দেশে শুরু হয়ে গেছিল আমরা খানিকটা নলেজ বাইরের দেশগুলো থেকে সেই ইউরোপ আমেরিকা চায়না সেখান থেকে আমরা পাচ্ছিলাম তো যখন আমাদের কাছে এলো একদম একটা নতুন রোগ যার ডায়াগনোসিস আমাদের কাছে নেই যার চিকিৎসা করার জায়গা নেই হাসপাতাল ওয়ার্ডে কোনো প্ল্যান নেই বা ওষুধপত্র নেই বা আমরা কিভাবে প্রোটেক্ট করব সেই জিনিসগুলো আমাদের কাছে ছিল না অথচ আমরা কিন্তু সেটার একটা বেসিক আইডিয়াটা আমরা একটু আগে থেকেই পেয়ে গেছিলাম এবং যেভাবে আমরা কাজ করেছি পুরো বছরটা শুরুটা স্পেশালি যখন কেসগুলো আসতে আমাদের কাছে শুরু হলো I think we have done very well for ourselves and we should pat our backs that yes we have done well in diagnosing আমরা টেস্ট কিট করে ফেলতে পারলাম চটপট আরটিপিসিআর তৈরি করতে পারলাম নানা ধরনের সিবিন্যাট ট্রু আরটিপিসিআর রিয়েল টাইম কিট বেস্ট এগুলো তৈরি করে ফেললাম তারপরে চিকিৎসা করার সময় আমরা বুঝে গেলাম যে ক্রাইটেরিয়াতে 3 রকমের হচ্ছে মাইল্ড ডিজিজ আছে যেটা প্রায় 80% ছিল গত বছর এবছর সেটা 85% হয়ে গেছে 85% সো মাইল্ড কেস রয়েছে মডারেট কেস রয়েছে one second you just said mild case গতবারে 80 এবারে 85 is that correct yes it is correct okay, mild great. Cases are last year it was 80% তারপরে মডারেট কেস ছিল আর ভেরি সিভিয়ার কেস ছিল একটা পার্সেন্টেজ আমাদের 20% আমাদের হাসপাতাল অ্যাডমিশন দরকার হচ্ছিল এবং বেশ অনেক জন মানুষ তার মধ্যে থেকে মারা যাচ্ছিলেন এটা ছিল আমাদের হসপিটাল স্টে সেটা আমরা তৈরি করলাম তোমার মনে আছে কিনা জানি না আমরা হাসপাতালগুলো আমরা কিন্তু জানতামই না যে কোভিড এর ওয়ার্ড কি করে হবে we just learned those things যে কোভিড প্রোটোকলটা কি আমরা বুঝলাম যে হ্যাঁ কোভিড একটা রোগ যেটা একজনের থেকে আরেকজনের কাছে যায় এবং কিভাবে যায় কিভাবে সেটা প্রতিরোধ করতে হবে হাসপাতাল সেটআপে কিভাবে চিকিৎসা করতে হবে যাতে যারা হেলথ কেয়ার ওয়ার্কার যারা আমরা সার্ভিস দিচ্ছি তারাও যেন ইনফেক্টেড না হয়ে যায় পেশেন্টের কাছ থেকে এই সব নানা রকমের প্রোটোকল পলিসি গাইডলাইন এগুলো সব আমরা কিন্তু গতবারে করে ফেলেছি এবং আমরা যেটা করলাম যে আমরা বুঝতে পারলাম যে গোয়িং ফরওয়ার্ড প্রোটেকশন করতে গেলে রোগ তো আর চলে যাচ্ছিল না প্রোটেকশন করতে গেলে আমাদের কিন্তু এমন একটা জিনিস লাগবে যেটা আমাদের প্রোটেক্ট করবে উইচ ইজ ভ্যাকসিন ভ্যাকসিনটাও আমরা বুঝলাম যে ভ্যাকসিন করা তো এত সোজা নয় 3-4 বছর লাগে একটা ভ্যাকসিন তৈরি করতে এবং খুব দ্রুত গতিতে অনেকগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি রিসার্চ কোম্পানিজ তারা শুরু করে ফেললো ভ্যাকসিন তৈরি করার দৌড়ে এবং আমরাও আমাদের দেশও তার মধ্যে ছিল এবং আমাদের দেশও এই ভ্যাকসিন প্রোডাকশনের একদম শুরুর ইয়ের মধ্যে থাকলাম এবং করেও ফেললাম 9 মাসের মধ্যে 8-9 মাসের মধ্যে আমাদের ভ্যাকসিন এসেও গেল সুতরাং ফার্স্ট ওয়েভ থেকে লেসন্স লার্নড আই উড সে দ্যাট প্রোটোকল বেসড কেয়ার যেটা আমাদের কখনো আমি দেখিনি আমি কতদিন ধরে আমরা মানে প্রথম থেকে আমার হসপিটাল ম্যানেজমেন্টের ট্রেনিং থেকে আমি প্রোটোকল বেসড ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ডাইজড কেয়ার এগুলো সব আমরা বলেছি কিন্তু অ্যাকচুয়ালি ইন রিয়ালিটি দেখলাম যে আইসিএমআর এর মতো একটা ন্যাশনাল বডি যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে তারা প্রোটোকল তৈরি করছে এবং সেই প্রোটোকল থেকে স্টেটে যাচ্ছে এবং স্টেট থেকে প্রাইভেট গভর্নমেন্ট সব হাসপাতালে ওই প্রোটোকল আর গাইডলাইন্স এসে যাচ্ছে এবং আমরা সবাই একটা পার্টিকুলার ওয়েতে একটা প্রোটোকলাইজড ভাবে আমরা কোভিড এর চিকিৎসা করছি এই জিনিসটা ওয়াজ আ বিগ লেসন্স লার্নড এন্ড উই হ্যাভ দ্যাট হ্যাজ হেল্পড আস এন্ড দ্যাট উইল নট অনলি হেল্প আস ফর ম্যানেজিং কোভিড বাট ইট উইল হেল্প আস ইন ম্যানেজিং অল ডিজিজেস হোয়াটএভার দ্য 10,000 প্লাস ডিজিজেস where did we lose it Rupali because obviously এখন যে তুমি দেখো মানুষের মধ্যে একটা হাহাকার মানে everyone is scared every family
privileged, underprivileged, less privileged, whoever, rich, poor, everyone is scared. So my question is, and I keep following your social media posts also, you radiate positivity. এখন positive শব্দটা একটু dangerous, but give me a sense, where are we now, and what the future holds? তোমার কি মনে হয়, will this improve and how quickly can it improve? সি এবারের সেকেন্ড ওয়েভের তো আমাদের সিচুয়েশনটা একদম আলাদা হয়ে গেল। আমরা মাঝখানে যে সময়টা একটা 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 নলেজের মধ্যে যে নলেজটা আমরা গেইন করেছিলাম ফার্স্ট ওয়েভ থেকে, সেই জিনিসটা আমাদেরকে এক্সিকিউট করা দরকার ছিল টিল দ্য টাইম উই ক্যান রিয়েলি কন্ট্রোল দ্য ডিজিজ। সেইটা কিন্তু আমরা এবারে করতে পারলাম না। তাই জন্য কি হলো, আমাদের এই ওভার কনফিডেন্সে আর একটুখানি রিল্যাক্সড মানে আমাদের বিহেভিয়ার গুলো হয়ে গেল, নানা রকমের জিনিস আমরা করে ফেললাম। সেই রিলিজিয়াস কংগ্রিগেশন, পলিটিক্যাল র্যালিজ, এমন ভাবে আমাদের বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে গেল, আমরা ভাবলাম যে প্রথম ওয়েভ জয় করেছি মানে আমরা যুদ্ধ জয় করে ফেলেছি। সেটা তো হলো না। তাই জন্য আমাদের কাছে এমন ভাবে দ্বিতীয় ওয়েভটা এলো 3 গুণ বেশি, প্রথম দিকে 3 গুণ বেশি, গতকাল আমি দেখলাম 4 গুণ বেশি রোগ। যেখানে আমাদের 1 লক্ষ রোগী ছিলেন গতবারের ওয়েভে, এবারে 4 লক্ষ। তো এই এতগুলো মানুষ যদি অসুস্থ হয়ে আমাদের কাছে আসে, তাহলে আমাদের সমস্ত রিসোর্সে টান পড়ছে। সেটা শুধু বেড নয়, বেড, এবারে নতুন হলো অক্সিজেন, কারণ এবারে দ্বিতীয় ওয়েভের যে নিউ মিউটেন্ট ভ্যারাইটি, তাদের অক্সিজেন লাগছে অনেক বেশি। এই ভাইরাসকে কাউন্টার করতে আমাদের অক্সিজেনের প্রভাবটা, আমাদের আনপ্রেসিডেন্টেড অক্সিজেন ইউজ হচ্ছে, সো সেটা তাতে টান পড়ছে। আমাদের ওষুধে টান পড়ছে, টেস্ট কিটে টান পড়ছে, মানে সব জিনিসটাই আমাদের রিসোর্স গুলো একদম একদম মানে স্ট্রেচড হয়ে আছে। ন্যাচারালি আমরা একটা প্রবলেমের মধ্যে পড়ে আছি এবং প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি। অসুবিধা তো আছেই, মানে পজিটিভিটি বলছি আমরা ঠিকই, উই হ্যাভ টু বি পজিটিভ, কারণ সেটা না হয়ে উপায় নেই, এগোবো কি করে। কিন্তু আমার এটা বলো, শর্ট টার্মে কি, মিডিয়াম টার্মে কি, আমার কিছু সলিউশন দাও অন্তত। সো শর্ট টার্মে আমাদের হচ্ছে, প্রথম কথা, যারা ডাউন স্ট্রিমে যেখানে অসুস্থ হয়ে গেছেন তাকে তো আমাদের চিকিৎসা দিতে হবে। সুতরাং আমরা নানা রকমের প্রসেস তৈরি করছি। যেমন ধরো আগের বারে আমরা যে হোম কেয়ার চিকিৎসা করছিলাম, হোম কেয়ারে বেশিরভাগ লোক, এই 85% লোক তো, তার মধ্যে তারা তো হোমেই চিকিৎসাতে থাকবেন, আইসোলেটেড থাকবেন। এবং হোম চিকিৎসাতে আমরা কিন্তু একটা অ্যাডিশনাল জিনিস করেছি এবারে, যেটা হচ্ছে যে ওষুধ এবং অক্সিজেন, এটার ব্যবস্থা আমরা হোম কেয়ারে করছি। সুতরাং হোম কেয়ার ইজ নো মোর হোম কেয়ার, ইট ইজ অ্যাডভান্সড হোম কেয়ার। সো সেইটা আমরা করছি, সেফ হোমস তৈরি করছি যাদের তাহলে ধরো যদি আজকে আমার বাড়িতে কারোর হয়, হুম, আমি যদি উডল্যান্ডস এর সাথে যোগাযোগ করি, তাহলে আমার বাড়িতে কি এই অক্সিজেনেটেড হোম কেয়ার পাবো? আমাদের দিক থেকে আমরা অক্সিজেনেটেড হোম কেয়ার এখনো দিতে পারছি না ঠিকই, কিন্তু আমরা অক্সিজেন বলছি যে অক্সিজেনেটেড দিতে পারবো, অফকোর্স দিতে পারবো। অক্সিজেনেশন মানে সিলিন্ডার এবং কনসেন্ট্রেটরের যেহেতু একটা আকাল পড়ছে, স্ট্রেচড আছে ওই রিসোর্সটা, সেহেতু সাপ্লাই হয়তো সেটা আমরা দিতে পারবো না। কিন্তু যদি কেউ ব্যবস্থা করে নিতে পারেন, তাহলে আমাদের ডাক্তাররা সেই চিকিৎসা টেলিকনসালটেশনে দিচ্ছেন। সেটা তো হচ্ছে, অ্যাকচুয়ালি হচ্ছে। এবং আমরাও চেষ্টা করছি আমাদের যতটা সম্ভব করার। আমাদের অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের সাথে যুক্ত আছেন, যারা চেষ্টা করছেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার, অক্সিজেন কনসেন্ট্রেটর পৌঁছে দেওয়ার। সুতরাং হোম কেয়ারটা ইজ অ্যাডভান্সড হোম কেয়ার উইথ অক্সিজেন সেটআপ, সেটা হচ্ছে। এবং সেটা যতটা সম্ভব বাড়ানো সেটা করতে হবে, সেটা করছি আমরা। সেফ হোম হচ্ছে, আপনার আমাদের স্যাটেলাইট সেন্টার গুলো হচ্ছে, সমস্ত হোটেলগুলোতে আমরা এখন, ওটাও অ্যাডভান্স স্যাটেলাইট সেন্টার। কেন বলবো, কারণ ওখানেও অক্সিজেন দেওয়া হচ্ছে, ওখানে 24 ঘন্টার ডাক্তার নার্স তো ছিলই, তার সাথে অক্সিজেন, রেমডেসিভির, ওখানে আমরা এবারে আইভি স্ট্যান্ড দিয়ে, অ্যাবসলিউটলি এটা হসপিটাল ইজ ম্যানেজিং। যদি কোনো কোম্পানি, যেমন ধরো একটা কোম্পানি যেমন সিএসসি, ওনাদের অনেক এমপ্লয়ি, তো ওনারা আমাদের বললেন আমরা একটা স্যাটেলাইট সেন্টার করব, আপনি কি আমাদেরটা চালিয়ে দিতে পারবেন কিনা। সুতরাং ওনাদের পক্ষে তো ডাক্তার নার্সটা সম্ভব না, কিন্তু ওনাদের পক্ষে একটা হোটেল নেওয়া এবং জিনিসপত্র ব্যবহার করা, খাওয়ারের ব্যবস্থা করা, এগুলো ওনারা করতে পারছিলেন, হাউস কিপিং, এগুলো তো কমন। ওগুলো করলেন, আমরা তখন ওষুধপত্র, নার্স এগুলো দিলাম। সুতরাং ইটস এ কম্বিনেশন অফ রিসোর্সেস এবং চিকিৎসা দেয়া। এই যেহেতু অনেক নাম্বারটা বেশি, 4 গুণ বেশি, আমাদের সব রকম ভাবে চেষ্টা করতে হবে যাতে চিকিৎসা দেয়া। এই ডাউনস্ট্রিমটা আমাদের একটা ম্যানেজমেন্ট হচ্ছে। আর আপস্ট্রিমের ম্যানেজমেন্ট হচ্ছে যে আমি কি করে প্রিভেন্ট করব। সেখানে কোভিড প্রোটোকল মেনটেন করা, লকডাউন শুরু হয়েছে পার্শিয়াল, ফুল লকডাউন শুরু হবে কিনা আমরা জানি না, কিন্তু ডিজিজ ট্রান্সমিশন তো এখনো ঊর্ধ্বে, এখনো তো আপ হবে আমরা। সুতরাং ডিজিজ ট্রান্সমিশন ভাঙতে গেলে আমাদের লকডাউন ভালো করে কার্যকরী করতে হবে এবং ভ্যাকসিনেট করতে হবে, ভ্যাকসিনেট, তাই না? So বলো এবার, মানে now that you've come to you hit the bullseye, there are no vaccines.
মানে তোমার তোমার সাইটটা যখন খোলে, জেমস বন্ড, শার্লক হোমস ছাড়া আমি অনেকবার চেষ্টা করে পারিনি, আই এম পুটিং ইট অন রেকর্ড, ওটা অ্যাকচুয়ালি কোনো ডিটেকটিভ ছাড়া কেউ ওটা করতে পারবে না। সো what do we do? মানে আমায় give me a structure, jokes apart, give me a structure. Vaccine are limited, government 18 থেকে 44 খুলেছে। If I ask you for a structure, tell me how do we কম সময়ে at least যারা বেশি এক্সপোজড, what can we do to preempt এই প্রবলেমটা, বলো। দেখো, ভ্যাকসিনেশন পলিসিতে আমাদের প্রায়োরিটাইজেশন গ্রুপস করা হয়েছে। আমরা হেলথ কেয়ার ওয়ার্কার করেছি, ফ্রন্টলাইন ওয়ার্কার করেছি, 60+ সিনিয়র সিটিজেন্স করেছি, তারপরে 45+ একটা গ্রুপ করা হয়েছে, এখন 18 to 44। কিন্তু আমার ধারণা, আমার মতে এখনো অনেক প্রায়োরিটি গ্রুপ আছে যেগুলো আমাদের তৈরি করতে হবে। আমি খুব কোয়াইটলি 250 জন ঠিক আছে, ম্যাজিক নাম্বার, সেটা কোভিডের থ্রু দিয়ে মানুষ আসতে পারছে না, কিন্তু প্রত্যেকদিন 250 জনের ভ্যাকসিনেশন কিন্তু হচ্ছে। সেটা কিছু মানুষ করে ফেলতে পারছেন, সবাই পারছেন না, কারণ ডিমান্ড অনেক বেশি দ্যান সাপ্লাই, কিন্তু আমরা করছি। তাছাড়াও আরো 700-800 লোকের কিন্তু আমরা রোজ ভ্যাকসিনেশন করছি ইন দ্য ওয়ার্ক প্লেসেস। এই যে ওয়ার্ক প্লেস ওয়ার্কার, এটা তো একটা আলাদা গ্রুপ, প্রায়োরিটি গ্রুপ। আমার যদি গ্রোথ ড্রাইভার, ইকোনমি ড্রাইভার, এই সব কাজের জায়গাগুলো, মানুষের কাজের জায়গাগুলো, এই মানুষজনদেরকে তো আমাদের একটা প্রায়োরিটি গ্রুপ করতে হবে। সেটা আমরা বলে বলে একটা ওয়ার্ক প্লেস সিবিসি বলে একটা গাইডলাইন আমাদের গভর্নমেন্টের থেকে আমরা বার করতে পেরেছি, কারণ সবটাই প্রোটোকলাইজড। সো ওই গাইডলাইন ওনারা বার করেছেন এবং আমরা ওয়ার্ক প্লেস সিবিসি কিন্তু শুরু করেছি। 45টা কোম্পানির সাথে আমরা এখন কথা বলছি। অলরেডি প্রায় 8টা কোম্পানির স্টাফেদের এবং এমপ্লয়িজদের কাজ শুরু হয়ে গেছে এবং ভবিষ্যতেও করব। এটা হচ্ছে ওয়ার্ক প্লেস ওয়ার্কার, এটা একটা গ্রুপ। এছাড়া ধরো এই যে নানা রকমের জায়গাগুলো, যে জায়গাগুলো আমাদের ইকোনমিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, যেমন ধরো মলস, বাজার, বা আমাদের বাড়িতে যারা ডোমেস্টিক ওয়ার্কার্স, যারা কমপ্লিটলি আনঅর্গানাইজড, কিন্তু এগুলো তো খুব লার্জ গ্রুপস। এই গ্রুপগুলোকে, বা ধরো ডাক্তারদের গ্রুপ, ডাক্তারদের হেলথ কেয়ার ওয়ার্কার না, ডাক্তারদের ফ্যামিলির কথা বলছি আমরা, যারা বাড়িতে যাচ্ছেন, তাদের স্ত্রী, বাচ্চারা, তারাও তো প্রোটেক্টেড থাকতে হবে, বিকজ আমরা তো একটা রেড জোন থেকে রোজ বাড়িতে যাচ্ছি এবং উই মাইট ব্রিং ইন দ্য ইনফেকশন টু দেম টু। সো এই যদি তারা ইনফেক্টেড হয়ে যায়, তোমাকেও কোয়ারেন্টাইনে চলে যেতে হবে। সো ইফেক্টিভলি উই উইল লুজ দ্যাট ডক্টর সার্ভিস। অ্যাবসলিউটলি। সো এই প্রায়োরিটি গ্রুপগুলো করতে হবে এবং সিটিজেন্সদের এগিয়ে আসতে হবে এই রকমের গ্রুপগুলোকে আমাদের হেল্প করে দেয়া। আমাদের কিন্তু সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি একটু একটু, যেমন ধরো রেসিডেন্সিয়াল কমপ্লেক্স গুলো, যেহেতু ওদের অনেকগুলো বাড়ি একসাথে রয়েছে, তারা কিন্তু আমাদের কাছে আসছে। আমি অলরেডি বোধহয় 5টা না 6টা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের এসে গেছে আমাদের কাছে, যে ক্যান ইউ কাম এন্ড ভ্যাকসিনেট আস অ্যাট আওয়ার আমাদের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে। তো সেটাও সেরকম ধরনের প্রায়োরিটি গ্রুপ আমাদের অনেক করতে হবে এবং এটা বাই পলিসি করতে হবে। যে মুহূর্তে আমরা মোস্ট অফ দিস গ্রুপস আমরা যদি ভ্যাকসিনেট করে ফেলতে পারি ইন এ শর্ট টাইম, নেক্সট 1 মাস 2 মাসের মধ্যে, তাহলে কিন্তু আমাদের আরবান ইন্ডিয়ার ভ্যাকসিনেশনটা কমপ্লিট হয়ে যাবে। এবং এই যে তুমি যেটা বলছো, can you do it? I mean, will you get vaccines? Give me a sense, because now that, I mean, you are one of the most proactive CEOs I know. I've been speaking to many. এই যে হ্যাঁ, আজকে আমি খবরের কাগজে দেখছি আমাদের এখানে 8 লক্ষ ভ্যাকসিন এলো, গভর্নমেন্ট কিনেছে, প্রাইভেট হেলথ কেয়ার প্রোভাইডাররা কিছু কিছু কিনছে, তুমি কিনেছো, অ্যাপোলো হাসপাতাল কিনেছে। গিভ মি আ সেন্স, when will vaccines, obviously পুরো চাপ কাটবে না, but when will some vaccines at least come into the system? তোমার থটস? আমাদের ভ্যাকসিনটা আমরা নিচ্ছিলাম গভর্নমেন্টের থেকে। 16ই জানুয়ারি শুরু করলাম ভ্যাকসিনেশন। ফ্রন্টলাইন ওয়ার্ক, প্রথমে হেলথ কেয়ার ওয়ার্কার, তারপরে ফ্রন্টলাইন ওয়ার্কার, এভাবে আমরা শুরু করলাম। এবং ভ্যাকসিন সাপ্লাইটা আসছিল থ্রু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দেন টু দ্য স্টেট, দেন টু দ্য প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট অল সেট আপস। এইভাবে আমরা শুরু করেছিলাম। 30th of April আমাদেরকে বলা হলো যে এই জিনিসটা আর হবে না, 1st of May থেকে তোমরা নিজেদের ভ্যাকসিন নিজেরা ম্যানুফ্যাকচারদের কাছ থেকে নিয়ে নাও। সো রিটেলটা তো হয়নি, আমরা তো নর্মালি মেডিসিন গুলো থ্রু রিটেল ডিস্ট্রিবিউটর চেনের থ্রু দিয়ে নিই, রিটেলটা এলো না, কিন্তু আমাদেরকে বলা হলো হাসপাতালদেরকে যে ডিরেক্টলি নাও। এটাতে একটা মেজর প্রবলেম আছে, কেননা বড় হাসপাতালগুলো বড় বাল্ক অর্ডার ম্যানুফ্যাকচারের কাছে লিখে we can get some supply, which is what we have got, কিন্তু অনেক ছোট 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 ডায়াগনস্টিক সেটআপ, স্মল নার্সিং হোম, স্মল হসপিটালস যারাও আমাদের ভ্যাকসিনেশন ড্রাইভে ছিল, তারা কিন্তু ডিরেক্টলি লেখাটাও সম্ভব না, লিখতে পারে, কিন্তু ম্যানুফ্যাকচারের পক্ষে অ্যাজ আ ডিস্ট্রিবিউটর ফাংশন করা তো সম্ভব না, তারা তো এই এতগুলো লোককে দিতে পারবে না। সো তারা ওই জন্য কয়েকটা মাত্র জায়গাতে দিতে পারছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভ্যাকসিন প্রোডাকশনটাই তো হচ্ছে না। সো আজকে সকালে আমি
Rupali, হ্যাঁ, just let me give you the breaking news. Mamata Banerjee just announced করেছেন বেসরকারি হাসপাতালগুলিকে 1 কোটি ভ্যাকসিন দেব, রাজ্যের সবাইকে নিখরচায় ভ্যাকসিন দেব, আই কমিট। ও ওয়ান্ডারফুল, সেটাই তো আমরা চাই। আমরা চাই যে এরকম ধরনের প্রোঅ্যাক্টিভ চিফ মিনিস্টার মন্ত্রিসভার যদি প্রথম বৈঠকে এক্ষুনি তিনি প্রেসকে মিট করে এই অ্যানাউন্সমেন্টটা করেছেন। ভেরি 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 ওয়েলকাম অ্যানাউন্সমেন্ট। আমাদের মানে চিফ মিনিস্টার সবসময় আমি দেখেছি উনি হেলথের ব্যাপারে, উনি তো হেলথ মিনিস্টার বটে, এত বছর ধরে হেলথ মিনিস্টারও আছেন। সো অনেক অনেক রকমের উন্নত এবং প্রোঅ্যাক্টিভ পদক্ষেপ উনি নেন। এবং সেটা যখন এটা যদি এরকম ভাবে উনি ভেবেছেন যে 1 কোটি ভ্যাকসিন আমাদেরকে দেয়া হবে আর বিনা পয়সায়, দ্যাট উইল বি রিয়েলি রিয়েলি ওয়েলকাম স্টেপ, খুব ভালো হবে। আমরা যেটা আমি আজকে সকালেও স্পুটনিকের যারা নিয়ে আসছেন ডক্টর রেড্ডিজ ল্যাবের চেয়ারম্যানের সাথে কথা বললাম একটু আগে, জাস্ট এই কথা বলার আগে মিস্টার সতীশ রেড্ডির সাথে কথা বলছিলাম। উনি বলছিলেন যে ভ্যাকসিন ওনার কাছে এখন আছে হচ্ছে 1,50,000, এরপরে এই মাসের শেষে ওনার কাছে 30 মিলিয়ন মানে 300 লাখ অর্থাৎ 3 কোটি ভ্যাকসিন থাকবে, যেটা উনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থ্রু দিয়ে স্টেট গভর্নমেন্টস এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দেবেন। তারপরে ওনার কাছে অনেক রিকোয়েস্ট এসেছে এবং আমরাও টপ প্রায়োরিটিতে আছি। প্রোডাকশন, ইন্ডিয়া প্রোডাকশন শুরু হবে এবং আমাকে উনি ভ্যাকসিন দিতে পারবেন জুন মাসের এই প্রথম সপ্তাহের শেষে, ডেফিনেটলি বাই সেকেন্ড সপ্তাহ। এইটাই উনি এটা স্পুটনিক করবেন বলেছেন। Okay, so at me দাঁড়াও, so what we just got to know, এটা part of almost a breaking news thing. কলকাতায় স্পুটনিক আপনারা রূপালী বাসুর থেকে এক্ষুনি শুনলেন, উনি বললেন ফার্স্ট উইক অফ জুন বা ম্যাক্সিমাম সেকেন্ড উইক অফ জুন থেকে অ্যাভেলেবল হবে ওনার হাসপাতালে। আমরা সিমিলার জিনিস শুনেছি মিস্টার ভেঙ্কটেশের থেকে, অর্থাৎ এই যে একটা হাহাকার, সেটা একটু হলেও কিন্তু জুন মাস থেকে ইজড হওয়া উচিত বলে রূপালী দিক থেকে কথা বলে যা বুঝতে পারছি। This is very important news. এবং going with what the chief minister has just said, একটা জিনিস আমরা বুঝতে পারছি, গভর্নমেন্ট এবং প্রাইভেট পার্টনার্স সিনার্জি করে এই জিনিসটাকে কিন্তু ম্যাক্সিমাম সিরিয়াসনেস নিয়ে ডিল করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, and that's what we want at this point in time. রূপালী দি, আমার পরের প্রশ্ন to you, and I will come back to many questions which the audience has sent, but তার আগে বলো তো, as a ডাক্তার বলো, can COVID be a separate clinical specialty? It has to be. এমন একটা জায়গায় আমরা পৌঁছেছি যে কোভিডটা আমাদের সমস্ত কাজের মধ্যে, ক্লিনিক্যাল ওয়ার্কে মধ্যে এসে যাচ্ছে। এবং কোভিড অ্যাজ আ ডিজিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি লার্জ নাম্বার। তুমি দেখো না এখন সব হাসপাতালগুলোতে কোভিড ওয়ার্ড আর নন কোভিড মানে দুভাগে ভাগ হয়ে গেছে। তো কোভিড অ্যাজ আ ক্লিনিক্যাল স্পেশালিটি হ্যাজ টু ডেভেলপ। এই 2-3 দিন আগে আমার ডাক্তার বন্ধুদের সাথে কথা বলছিলাম যে কিভাবে আমরা করব। আমি যেভাবে করেছি আমাদের হাসপাতালে যে প্রোটোকল তৈরি করেছি সেটাতে হচ্ছে যে চেস্ট স্পেশালিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, কিছু কিছু অ্যানেস্থেটিস্ট আছেন যারা ক্রিটিক্যাল কেয়ারে কাজ করেন, আর ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট যারা জেল মেডিসিনে স্পেশালাইজেশন করেন, এরা যারা মিনিমাম 100 জন এর ওপরে পেশেন্ট দেখেছেন, কোভিড পেশেন্ট দেখেছেন, রিসার্চ করছেন এবং এই নিয়ে পড়াশোনা করছেন, তাদেরকে আমরা কোভিড স্পেশালিস্ট হিসেবে দেখব। এবং তারা যদি না থাকেন তাহলে কিন্তু আমরা কোভিডের কেয়ারে আমাদের সবসময় কোভিড স্পেশালিস্টকে রাখতে হবে। যেমন ধরুন আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ধরুন একটা আপনার হার্টে প্রবলেম হয়েছে, অথচ পেশেন্ট হচ্ছেন জেনারেল ফিজিশিয়ান বা ইন্টারনাল মেডিসিন বা তার বাড়ির ডাক্তার হচ্ছেন একজন ডাক্তার যিনি তাকে পেশেন্টকে ভর্তি করেছেন। আমি তার আন্ডারে ভর্তি হলো, জিপির আন্ডারে বা জেনারেল মেডিসিনের আন্ডারে, কিন্তু তার সাথে কার্ডিওলজিস্টকে আমরা সবসময় রাখি, কারণ ওনার মেইন প্রবলেমটা হচ্ছে কার্ডিওলজি। সিমিলারলি যদি কোভিড পেশেন্ট হাসপাতালে ঢোকেন তাহলে কিন্তু যে ডাক্তারের পেশেন্ট তার আন্ডারে তো থাকবেই, কিন্তু একজন কোভিড স্পেশালিস্ট তাকে দেখতে হবে। এই দুজন ডাক্তারের আন্ডারে থাকলে আমার মনে হয় ক্লিনিক্যাল আউটকামটা বেটার হবে। আর কোভিড অ্যাজ এ স্পেশালাইজড এরিয়া বা স্পেশালিটি হিসেবে আমরা দেখব। এক্সেলেন্ট। আরেকটা কথা বলো রূপালী দি, there is a very significant concern. আমরা দেখছিলাম দিল্লির সরোজ হসপিটালে 80 জন ডাক্তার একসাথে ইনফেক্টেড হয়ে যাচ্ছেন, হেলথ কেয়ার ওয়ার্কার ডক্টর রাওয়াত পরশুদিন শনিবার দিন মারা গেছেন, এরকমও আমরা শুনছি। কলকাতার চিত্রটা কি, ওয়েস্ট বেঙ্গলের চিত্রটা কি, এইটা আমাকে একটু বলো যে আফটার ভ্যাকসিনেশন, বিকজ ক্লিয়ারলি তোমাদের সেক্টরটা ইজ ভ্যাকসিনেটেড, আফটার ভ্যাকসিনেশন এফিকেসি নিয়ে তুমি কতটা কনফিডেন্ট, এন্ড অ্যাসুরেন্স দাও একটা টু এভরিওয়ান হু ইজ লিসনিং।
আমি সবাইকে বলবো যে ভ্যাকসিনেশন যদি ঠিকমতো করা হয়, অর্থাৎ প্রথম ভ্যাকসিনেশন, তারপরে কোভিশিল্ডের ক্ষেত্রে 6 to 8 weeks এর সেকেন্ড জ্যাব, তার 1 মাস পরে আপনার অ্যান্টিবডি যে লেভেলে থাকবে, বা কোভ্যাক্সিনের ক্ষেত্রে প্রথম জ্যাব এবং 4 to 5 weeks এর পরে, এখন বলছি আমরা 5 to 6 weeks পরে সেকেন্ড জ্যাব, তার 4 সপ্তাহ পরে যে স্টেটাস অফ অ্যান্টিবডি আপনার থাকবে, সেটা কিন্তু আপনাকে ফর কোভ্যাক্সিনের ক্ষেত্রে 71% এফিকেসি, অর্থাৎ কিনা 100 জনের মধ্যে 70 জনের আমরা ধরে নেব যে কিছু হবে না। আর কোভিশিল্ডের ক্ষেত্রে, কোভিশিল্ডের ক্ষেত্রে 71% অ্যান্ড কোভ্যাক্সিনের ক্ষেত্রে 86% এফিকেসি। সুতরাং সুতরাং আমাদের যেটা মনে রাখতে হবে যে ভ্যাকসিন নেওয়াটা খুব জরুরি, কারণ ভ্যাকসিন নিলেই আপনি প্রোটেক্টেড থাকবেন। কি থেকে? সবসময় যে সবার ক্ষেত্রে একদম হবে না, রোগ হবে না, আমি সেটা কিন্তু বলছি না, রোগ হতে পারে, কিন্তু সেটা মাইল্ড ডিগ্রিতে হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমি আবার বলছি, আমি মানে যেভাবে দেখেছি হাসপাতালে, এক্সাম্পল দিয়ে বলছি, আমার গত বছরে আমাদের যে স্টাফেরা বা যে ডাক্তাররা কোভিডে এফেক্টেড হয়েছিলেন, অনেকে এফেক্টেড হয়েছিলেন গত বছর, কারণ আমরা রোগটাকে ভালো করে জানতামই না, নিজেকে প্রোটেক্ট করতে পারিনি, ভ্যাকসিন ছিল না। এবারে কি হলো, এবারে কিন্তু তার মানে ভেরি মিনিমাল, নট ইভেন 0.5% আই উড সে যারা এফেক্টেড হয়েছেন, এবং যারা এফেক্টেড হয়েছেন তারাও কিন্তু ভেরি মাইল্ড ডিগ্রিতে এবং বাড়ি চলে যাচ্ছেন। 15 দিনের মতো একটা অসুস্থতা থাকছে, কিন্তু চলে যাচ্ছেন বাড়িতে, ভেরি মাইল্ড ডিগ্রি। এই যে তুমি যে কথাটা বলছো, ইজ দিস অ্যাপ্লিকেবল ফর মিউট্যান্ট স্ট্রেনস অলসো? সেটা নিয়েও একটা লোকের মধ্যে মারাত্মক টেনশন তৈরি হয়েছে, যে এই যে ডাবল মিউট্যান্ট, ট্রিপল মিউট্যান্ট মিডিয়া তৈরি করেছে, আমরা তৈরি করেছি, দিস আর টার্মস অনেকে আমরা না বুঝে কথা বলি এগুলো। সো এই স্ট্রেন গুলোর ক্ষেত্রে বলো, ফ্রম হোয়াট ইউ হ্যাভ সিন সো ফার, are the vaccines protecting against these strains also? আমরা রাকেশ মিশ্রার ইন্টারভিউ পড়েছি, ইয়েস। আইসিএমআর বলেছে ইয়েস। অ্যান্থনি ফাউচির ক্ষেত্রেও কোভ্যাক্সিনের ক্ষেত্রে শুনেছি ইয়েস। তোমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা কি বলছে সেটা বলো। Absolutely, yes. It will protect from all strains. Yes, মানে ভাইরাসটা মিউটেন্ট করলে একটা কোনো জায়গায় কি হয়ে গেল, তখন সেইটা নিয়ে আমাদের ভেবে লাভ নেই। এখন যে স্ট্রেনটা আমাদের কাছে আছে, সেটাতে কোভ্যাক্সিন 100% কাজ করছে, কোভিশিল্ডও কাজ করছে। আমি আমার নিজের এক্সাম্পল দিচ্ছি। আমি মিডল অফ জানুয়ারি ফার্স্ট জ্যাব ছিল, মিডল অফ ফেব্রুয়ারি সেকেন্ড জ্যাব, মিডল অফ মার্চ I should have my antibodies, and I tried my spike protein antibody. I tested and I saw very high antibody. আমি তো লাস্ট এই 1 বছরের ওপর যে হাসপাতালে আসছি, রোজ হাসপাতালে আসছি, 18 ঘন্টা 16 ঘন্টা কাজ করছি। সো আমারও তো প্রোটেকশনের দরকার ছিল, এবং সেটা আছে। সো প্লিজ এই সব নানা রকমের ডিসকাশনের মধ্যে যাবেন না। মাই সাজেশন ইজ দ্যাট গেট ইউর ভ্যাকসিনেশন, বোথ জ্যাবস, both are working in strains. Maybe some people will have immune response in different than the others. Some people may have the disease because it is never 100%, but you must take the vaccination because it will protect you majorly. Deblina Dash, let me take some questions. If I miss the second dosage due to non-availability of vaccine within time limit, what should I do? May I go for another type of vaccine, or what is my alternative? Preferably এটা যদি কোভিশিল্ড হয়, তাহলে there is a range of the second jab, right? Get the second jab as early as possible. Currently আমি ধরে নিচ্ছি দেবলিনা কলকাতার মেয়ে, সো কলকাতাতে কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্ট সেটআপে সেকেন্ড ডোজ দেয়া শুরু হয়ে গেছে। আমাদের কাছে লিস্ট আছে 145টা সেন্টারে দেয়া হচ্ছে। প্লিজ সার্চ ইট আউট and go and take your second jab as early as possible of the same vaccine. Don't go for a second vaccine because that's not recommended. ওই সেম ভ্যাকসিনটাই নিতে হবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব নিতে হবে। Don't worry about the date of that এই তারিখে বলা হয়েছিল, just go and get it. That's what I would say to them. Okay, Dibyendu Nayak, is there any technical difference between Covishield and Covaxin? Why is the price of Covaxin 2 times more than Covishield? Does this mean Covaxin will give me better protection? না না না, ভ্যাকসিন যেভাবে তৈরি হয় একদমই নয়, খুব ভুল ধারণা সেটা। ভ্যাকসিন গুলো যেভাবে তৈরি হয় সেইগুলো ডিফারেন্ট। একটা হচ্ছে কোভ্যাক্সিন ইজ আ ডিফারেন্ট ওয়ে উই মেক, ইটস এ লাইভ অ্যাটেনিউটেড ভাইরাস, আর কোভিশিল্ডটা হচ্ছে ফ্রম শিম্পাঞ্জিজ ভাইরাস থেকে আমাদের ওটা তৈরি হচ্ছে, ওটা একটা আলাদা মতে তৈরি হচ্ছে, দুটো ডিফারেন্ট ভাবে তৈরি হয়। তাই জন্য ওদের প্রাইসিংটা বা কস্ট অফ প্রোডাকশন ক্যান বি ডিফারেন্ট। প্রাইসিংটা কখন হয়, আপনার কস্ট অফ প্রোডাকশন কি তার উপরে বেস করে একটা প্রাইসিং তৈরি হয়, এবং সেটা ম্যানুফ্যাকচারাররা তৈরি করেছেন। একটা রেটে ওনারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দিচ্ছেন, একটা রেটে ওনারা স্টেট গভর্নমেন্টকে দিচ্ছেন, আর একটা রেটে ওরা
প্রাইভেট হাসপাতালদের বা প্রাইভেট অর্গানাইজেশনসদেরকে দিচ্ছেন। এই রেটের উপরে যেহেতু কোনো এমআরপি অ্যাজ সাচ নেই, সেহেতু আমরা একটা অ্যাডমিনিস্ট্রেশন কস্ট বা অ্যাডমিনিস্টারিং কস্ট একটা দিয়ে আমরা জিনিসটা প্রাইসিং করছি। আমাদের সবারই ইচ্ছে যে ভ্যাকসিনের সিঙ্গল একটা প্রাইসিং হোক, সে প্রাইভেটই হোক আর গভর্নমেন্টই হোক। আমরা কিন্তু চাইও না যে এটাকে একটা 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 অন্য মানে ডিফারেন্ট রেট ডিফারেন্ট ভাবে হোক। কোভিশিল্ডের আলাদা রেট হতে পারে, কোভ্যাক্সিনের আলাদা রেট হতে পারে, হবে, কারণ কস্ট অফ প্রাইসিংটা আলাদা, এবং স্পুটনিকের হয়তো আলাদা হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের রেটটা শুড বি সেম ফর অল হসপিটালস। এটা যদি আমরা করতে পারি তাহলেও আমরা বুঝবো যে হ্যাঁ, কোনো প্রশ্ন থাকবে না মনে যে ক্যালপল বা ইউনো 3 রকমের কোম্পানি 3 রকম ভাবে যদি প্যারাসিটামল তৈরি করেন, তার প্রাইসিং ডিফারেন্স হতে পারে। কিন্তু 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 যাই হোক না কেন, প্রাইসিং ডিফারেন্স হলেও আমাদের সেটার অ্যাভেলেবিলিটি টু এভরিওয়্যার শুড বি সেম। আই থিঙ্ক দ্যাটস হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট। যেটা এখন নেই, অ্যাকচুয়ালি এখন কিন্তু সেটা নেই। যেমন ব্যাঙ্গালোর আর কলকাতায় আমরা 1,500 টাকায় কোভ্যাক্সিন দিচ্ছি। আপনি যদি তুমি যদি এতে যাও, মানে দিল্লিতে যাও, তাহলে হয়তো কোভ্যাক্সিনের রেট হচ্ছে 1250, সেম কোভ্যাক্সিনের রেটই আমি বলছি। আবার ধরো যদি হায়দ্রাবাদে যাও, সেখানে বোধহয় একটা 1350 টাকা আছে। সো 1250, 1350, 1,500, এই 3টে রেঞ্জ আছে। তো এটাকে যদি আমরা সবগুলোই একটা রেঞ্জে আনতে পারি, সেটা ইজ মোর প্রেফারেবল। Devanuj Sharnal, you answered it. How effective are the existing vaccines to new variants? Shoykot Dotto, can lactating moms take the vaccine? সো পক্সি মানে আমাদের যে অবস্টেটিক্স এন্ড গাইনোকোলজির যে অ্যাসোসিয়েশন অফ ডক্টরস, তারা বলছেন যে এটাই সেফ নেওয়া উচিত প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদার্সদের। সেই ডিসকাশনটা ডাক্তারি মহলে হচ্ছে, এবং আমরা জানি যে ইট ইজ সেফ। কিন্তু ডাক্তারদের দিক থেকে আমি বলছি, কিন্তু যে কোনো জিনিসই এখন যেহেতু প্রোটোকলাইজ ভাবে হচ্ছে বা গাইডলাইনের থ্রু দিয়ে হচ্ছে, এখনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইনে দিতে বলা হয়নি। সুতরাং দের ইজ এ ডিফারেন্স। আমরা এখনো এই প্রসেস, এটা একটা ওয়ার্ক ইন প্রসেস বলা যায়। আমরা এখনো জানাবো, আরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আবার বলবো, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি প্রোটোকলটা দিয়ে দিতে পারেন, তাহলে প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদার্সরাও পাবেন। আমাদের ধারণা, ডাক্তারদের ধারণা, যে দেয়া উচিত, প্রেগনেন্সি এবং ল্যাকটেটিং মাদার্সদের ভ্যাকসিন দেয়া উচিত। Okay, second dose was due on 5th May but had COVID on 1st May. When can the second dose be taken now? ওকে, নাও কোভিড হয়ে গেলে আমরা একটা লেভেল অফ অ্যান্টিবডি তৈরি হয়ে যায় বডিতে। সো আমরা বলি কোভিড যদি হয়ে যায়, ইনফেকশন যদি হয়ে যায়, তার ডেফিনেটলি নট মোর দেন 1 মান্থ। অ্যাকচুয়ালি এখন বলা হচ্ছে যে 2 মাস অব্দি আপনি ওয়েট করতে পারেন টু গেট ইউর ভ্যাকসিনেশন স্টার্টেড, উইচ মিনস দ্যাট আপনার প্রোটেকশন থাকবে। কারণ কোভিড এর পরে যে অ্যান্টিবডি গুলো থাকবে, সেই কোভিডের একটা অ্যান্টিবডির একটা প্রোটেকশন থাকে ফর আ মান্থ, ডেফিনেটলি 4 উইকস, ইফ নট 4 উইকস, 5 সপ্তাহ 6 সপ্তাহ, আমরা 8 উইকস অব্দি ওয়েট করতে পারি যদি ভ্যাকসিনেশনের অসুবিধে আছে। আর যদি দেখি যে না, ভ্যাকসিনেশন পাচ্ছি, আমরা পেয়ে যাব, তাহলে 4 উইকস এর পরে আমরা কিন্তু ভ্যাকসিনেশন নিতে পারি, নেওয়া উচিত। 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহ আমাদের মোটামুটি একটা প্রোটেকশন থাকবে। Any idea, Pinku Ghosh Banerjee, by when can we expect vaccines for children or adolescents or teens? সেটাও আমরা খবর পাচ্ছি যে বাচ্চাদের ক্ষেত্রে যে যে ভ্যাকসিন গুলো কাজে লাগবে সেগুলো আসবে আমাদের দেশে। এখনো কংক্রিট কোনো খবর নেই, তবে কথা হচ্ছে। তুমি কি এটা নিয়ে খবর একটু পেয়েছিলে? পিয়ারলেস হসপিটালে ইয়েতে যে ভ্যাকসিনটা, জনসনের ভ্যাকসিনটার আছে, কোন ক্ষেত্রে আমি ঠিক ডিটেইলটা জানি না। আমি যতদূর জানি ফাইজার কানাডাতে অলরেডি 12 থেকে অ্যালাউ করে দিয়েছে, 12 থেকে ফাইজারের ভ্যাকসিনটা। আই অলসো নো মডার্নার যে ভ্যাকসিনটা, তারা 6 বছর থেকে ট্রায়াল করছে, এবং আমি জানি ইন্ডিয়াতেও ভারত বায়োটেকই অ্যাকচুয়ালি ট্রায়াল করছে ফর চিলড্রেন। কৃষ্ণা এলা, সুচিত্রা এলা আর বোথ অন রেকর্ড। বাট এট দ্য সেম টাইম এটা 3rd কোয়ার্টার অফ দ্য ইয়ার, মেবি দ্য লাস্ট পার্ট অফ দ্য ইয়ার থেকে আসা উচিত বলে আমি অন্তত মিডিয়া রিপোর্টসে পড়েছি। অরিত্র দাস, এই যে নতুন ককটেল ড্রাগ, ডিআরডিওর নতুন ড্রাগ are getting emergency approval, which is good. This drug was in the US for quite some time now. প্রশ্নটা হচ্ছে, and if it's for mild COVID cases, then why only hospital usage? And your thoughts on these new drugs or therapeutics? এটা একটু আমি আরেকটু দেখে নিয়ে, পড়াশোনা করে এটা নিয়ে বলতে চাই, কারণ আমরা জাস্ট খবর পেয়েছি যে এরকম একটা ড্রাগ তৈরি হচ্ছে, স্যাশেতে দেয়া হবে, এবং এটা খেলে আমাদের reaction to COVID will be much more, our immunity will be much more stronger. So আমি খুব ডিটেইলে এটা নিয়ে জানি না, আমি খুব একটা কমেন্ট করতে চাই না। আমি এটা নিয়ে আরেকটু পড়াশোনা করে এটা নিয়ে বলবো।
বাট ইটস এ ওয়েলকাম স্টেপ। এরকম ধরনের নতুন সায়েন্টিফিক যে যে সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট গুলো হচ্ছে, এগুলোই কিন্তু আমাদের আমাদের দরকার। এগুলোকে সঙ্গে সঙ্গে আমাদের প্রোটোকল গুলো বানিয়ে নিজেদের নিয়ে যাতে কাজগুলো এগিয়ে যেতে পারি এবং কোভিড প্রোটেকশনে আমাদের সামিল করতে পারি এই নতুন সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট গুলোকে। একটা কথা বলো, এই যে প্রফেসর বিজয় রাঘবন বললেন অ্যাবাউট দ্য থার্ড ওয়েভ, এন্ড দেয়ার ইজ আ লট অফ ফিয়ার যে আবার একটা থার্ড ওয়েভ আসবে। হোয়াট ক্যান বি ডু টু অ্যাট লিস্ট মিটিগেট, না করতে পারলেও ওটা যাতে ওয়েভ না হয়, একটা বাম্প হয়, সেকেন্ড সার্জটার মতন এরম না হয়? your thoughts, what should we do in terms of getting ready? First of all, I think we should be very careful about letting our guards down. অর্থাৎ কিনা যেভাবে আমরা প্রথম ওয়েভের পরে ভেবে নিয়েছিলাম যে দেয়ার বি নো সেকেন্ড ওয়েভ, আর আমরা মানে একদম প্রোটেক্টেড, আমাদের ইমিউনিটি ভেরি হাই, আমরা এটা ওটা খেলে এটা নানা রকমের টোটকা, নানা রকমের জিনিস আমরা শুনছি যেগুলো খেলে আমরা নাকি ইমিউনিটি হয়ে যাবে, প্রোটেক্টেড হয়ে যাব, কিছু হবে না, আমাদের মাস্ক পরার দরকার নেই, সোশ্যাল ডিস্টেন্সিং দরকার নেই। এইসব কোভিড প্রোটোকল মিথগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। We must know that there will be a third wave and there might be a fourth wave also. Who knows? The disease is very much amongst us. And আমরা রোগটা কিভাবে হয় একজনের থেকে আরেকজনের এটাও আমরা জানি। সো সায়েন্টিফিক নলেজটাকে যেন আমরা ইগনোর না করি। We must be scientific minded and সায়েন্সটাকে বোঝার চেষ্টা করি এবং সেই মতো ভাবে আমাদের বাহ্যিক ব্যবহারগুলোকে সেইভাবে করা উচিত। আমরা খুব রিল্যাক্স করে যাচ্ছি, সেইটা যেন আমি সবার কাছে অ্যাপিল করব, ডোন্ট রিল্যাক্স, আন্ডারস্ট্যান্ড দ্য ডিজিজ, ইটস এ নিউ ডিজিজ, লেটস আন্ডারস্ট্যান্ড, লেটস বি প্রোটেক্টেড। আমরা চাইও না যে আমরা একেবারে একলা একলা থাকবো, সারাক্ষণ মাস্ক পরে থাকবো। আমার তো নিজেরই এখন মাস্ক ফেটিক হচ্ছে, আমি পড়তেই পারছি না, কিন্তু সেটা তো অনেকের ক্ষেত্রেই হতে পারে, কিন্তু আমি স্টিল পড়ছি, ফেটিক হয়েও পড়ছি, কষ্ট হলেও পড়তে হচ্ছে। সেই আমাদের পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া, এই যে হিউজ পাবলিক ট্রান্সপোর্টে লোকজন যায়, এই গ্রুপটা আমি তখন বলতে ভুলে গেছিলাম, এটাও কিন্তু আরেকটা লার্জ গ্রুপ যাদেরকে আমাদেরকে কোভিড প্রোটোকল মানতে হবে। এবার কিভাবে সেগুলো যদি আমরা রিল্যাক্স করে যাই, তাহলে কিন্তু আমাদের থার্ড ওয়েভ এসে যাবে। সো ভ্যাকসিনেট, 1, 2 কোভিড প্রোটোকল, এই দুটো করলে আই থিঙ্ক উই উইল ম্যানেজ দ্য থার্ড ওয়েভ। দ্য আদার লিটল থার্ড থিং which we have to do is that আমাদের যদি হয় রোগগুলো, তখন আমরা কিভাবে হ্যান্ডেল করবো। সো আমাদের সমস্ত ফেসিলিটি গুলো রেডি রাখতে হবে। যে অক্সিজেন ডিব্যাকল আমাদের হলো, বা ডিলেড টেস্ট কিটস অর ডিলেড বেড নেই, বা ওষুধ নেই, রেমডেসিভির পাওয়া যাচ্ছে না, ফ্যামিফ্লু পাওয়া যাচ্ছে না, টুসিলিজিমাব বাজার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জিনিসটা যাতে আর না হয় সেটা আমাদেরকে ভীষণ খেয়াল রাখতে হবে। দুটো প্রশ্ন আরো বলো। একটা, দের ইজ অনেকেই জিজ্ঞেস করছেন যে প্রথম ওয়েভটা অ্যাটলিস্ট ইন বেঙ্গল there was a synergy between private and public and government and private and you managed it. Tell me about this. Government and private, এক সপ্তাহ হলো the new government has come. Give me your sense about this synergy. Are you seeing early signs that we will have similar synergy? Absolutely. It is, health is a state subject. It is a, it is also pandemic is a government government of India guided subject. আর আমরা যদি প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট যদি একসাথে কাজ না করি, আমরা কোনো কাজটাই এগিয়ে নিয়ে যেতে পারবো না। And I think the biggest example I saw last time was that we worked so well. They were, and very simply we were working. এই ভ্যাকসিনেশন গ্রুপ করতে হবে, সঙ্গে সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে গেল, তার মধ্যে দ্য সিনিয়র মোস্ট অফিসিয়ালস অফ দ্য স্টেট অ্যান্ড দ্য অল দ্য হসপিটালস হেডস, বি ইট বিগ হসপিটাল আর স্মল হসপিটাল, এক একটা গ্রুপে 150 জন 200 জন করে করে এসে গেল, এবং ভেরি 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 রেগুলার কমিউনিকেশন। বি ইট কোভিড বেডস, তার গ্রুপ তৈরি হয়ে গেল, বি ইট ওষুধ, তার গ্রুপ তৈরি হয়ে গেল, ওকে অক্সিজেন পাওয়া যাচ্ছে না, তার গ্রুপ তৈরি হয়ে গেল। এরকম ভাবে মানে আমরা ভীষণ ক্লোজলি কাজ করেছি, আর এই গভর্নমেন্টের সাথেই কাজ করেছি। সুতরাং আমার মনে হয় না কোনো অসুবিধা হবে কাজ করার। আর আমাদের চিফ মিনিস্টার, অ্যাজ আই সেড, ইজ ভেরি প্রোঅ্যাক্টিভ, ভেরি কেয়ারফুল অ্যাবাউট হেলথ, হি ইজ ভেরি প্যাশনেট যে আমাদের সবাইয়ের হেলথ সম্বন্ধে যাতে ভালো করে আমরা সবাইকে দেখি, এবং উনি সবসময় বলেন, টাকার দিকটাও দেখেন যে সবার ক্ষেত্রে যতটা সম্ভব কম পয়সায়, এবং যদি কোনো ফ্রি করা যায়, প্রাইস ক্যাপিং করা যায়, সেভাবে উনি দেখেন, এবং সেটা আমরা সবসময় প্রাইভেট হাসপাতালরা ওনার সাথে কাজ করেছি। আমি পার্সোনালি 4 বছর ওনার সাথে ভেরি ক্লোজলি কাজ করেছি, সুতরাং ভেরি কমফোর্টেবল। আমরা একসাথে
করতেই হবে কাজটা, কারণ না হলে আমরা এই এত বড় স্টেটের, এত বড় রাজ্যের দায়িত্ব এবং দেশের দায়িত্ব নিতে পারবো না। Last two questions, Rupali di, এই যে একটা হাহাকার about beds. Give me a ballpark, কবের মধ্যে are you sensing একটু হলেও ইমপ্রুভমেন্ট? কারণ মানুষ ক্রিটিক্যাল কেয়ার বেড নেই, হাসপাতাল বেড নেই, মানে এইটা, এবং সেখান থেকে একটা ট্রিমেন্ডাস সেন্স অফ ডিপ্রেশন, গ্লুম, নেগেটিভিটি এসে গেছে, আসছে, যে বাই চান্স যদি আমার হয় আমি না চিকিৎসা পেয়ে মারা যাব, এইটা একটা নোশন এসে গেছে কমন মানুষের মধ্যে। ইয়োর থটস অন দ্যাট? বেডের সংখ্যা নিশ্চয়ই মনে হচ্ছে যে আমাদের কাছে বেড নেই, কারণ আমরা সবাই মিলে যখনই একটা কারুর বেডের দরকার হচ্ছে বা আমাদের নিজেদের পরিবার পরিজনের মধ্যে কারুর কোভিড আক্রান্ত হচ্ছে, মনে হচ্ছে হাসপাতালে নিয়ে যেতে হবে, তখন আমরা সবাই সেই সার্চ ইঞ্জিনের মধ্যে ঢুকে যাচ্ছি। আমরা সবাই হাসপাতালে ফোন করছি, আমরা যাদেরকে চিনি তাদেরকে বলছি, মেসেজ পাঠাচ্ছি এবং চেষ্টা করছি করার। কিন্তু তুমি যদি দেখো রেজাল্ট, আউটকামটা কি হয়েছে, এরকম কি হয়েছে যে আমাদের এই 1 মাস, মানে এপ্রিল মাসের শুরুতে যে ওয়েভ শুরু হলো, 1 মাস 10 দিন মতো চলছে, তো দ্বিতীয় ওয়েভটা ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবাংলায় কারুর কি এরকম হয়েছে যে চিকিৎসা হয়নি, ওয়েট করতে হয়েছে, ডিলে হয়েছে, কিন্তু চিকিৎসা হয়নি, চিকিৎসা না হয়ে মারা গেছেন বা এরকম কিন্তু খুব বেশি শোনা যায়নি। আমাদের ভীষণ চাপ রয়েছে, ভীষণভাবে আমরা সবাই মিলে চেষ্টা করছি। আমি বলবো এখনো যে প্লিজ গো টু দ্য সাইট, আমরা লাইভ বেড ম্যানেজমেন্ট হচ্ছে, যেটা wbhealth.gov.in এ দেখা যাচ্ছে। তো আমরা এবং নিরন্তর আমরা বেড বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি। প্রত্যেকটা হাসপাতালের 60% বেড আমরা কোভিডকে দিয়ে রেখেছি, প্রতিটি হাসপাতালের, প্রাইভেট, গভর্নমেন্ট, সবারই। কতগুলো কোভিড আইডেন্টিফাইড হসপিটাল বানানো হচ্ছে এবং কনস্ট্যান্টলি বাড়াচ্ছি, আমরা বসে নেই। সো চেষ্টা করতে হবে সবাইকে, যেমন করে আপনারা সবাই চেষ্টা করছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন, আমরা জানি সেটা, কিন্তু সেই ক্লান্তিটা এখন মানে এখন সেটাতে বসে থাকলে হবে না, ক্লান্ত হলে হবে না। আমি সবাইকে বলবো যে প্লিজ ট্রাই ইয়োর ফ্যামিলি, প্লিজ ট্রাই ইয়োর ফ্রেন্ডস, যারা দরকার তাদের সবাই মিলে চেষ্টা করুন, আমাদের কাছে পৌঁছুন। আমরা শুধু, আমার একটা গ্রুপ আছে, গ্রুপ অফ ছেলেমেয়েরা আছে যারা শুধু, ডাক্তারও আছে তার মধ্যে, তারা শুধু আমাদের হাসপাতালে কাজ করছেন তা নয়, তারা অনেক হাসপাতালের সাথে কথা বলছেন, বেড ব্যবস্থা করার চেষ্টা করছেন। এই ভলেন্টিয়ারিং কাজটা খুব ইম্পর্টেন্ট এবং সেই কাজটা আমাদের করে যেতে হবে, ক্লান্ত হলে হবে না, কারণ এখনো আমাদের 4 লক্ষ রোগ, এখনো আমাদের 19,500, মানে কালকে 19,446 আমাদের এখানে হয়েছে, আমরা এখনো আপকাভে আছি। তো আরো যদি পেশেন্ট আসে আমাদের সাহায্য করতে হবে, আর সাহায্য আমরা করব, আর বেডও বাড়াবো। সুতরাং ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, মন খারাপ করবেন না, ক্লান্ত হবেন না, চেষ্টা করে যান, চেষ্টা করে যান। লাস্ট ওয়ান, রূপালী দি, ফ্যান্টাস্টিক। লাস্ট ওয়ান, এই যে তুমি বলছো 19,400, অ্যাবসলিউটলি, অন্তত লাস্ট 7 দিনের ফিগার্স, 40 থেকে 45,000 টেস্টিং থেকে আমরা এখন 60 থেকে 63,000-এ নিয়ে গেছি, আরো বাড়বে হয়তো। কিন্তু সেইটা যদি দেখি, 17 বা 17,500 থেকে 19,000-19,500-এর মধ্যে কেসেস আসছে। আর ইউ সিইং আ বিট অফ আ প্ল্যাটো? আর ইউ সেন্সিং যে একটু হলেও যেন কার্ভটা ফ্ল্যাটের দিকে যাচ্ছে? অ্যান্ড আমি কি, মানে ভাইরোলজিস্টরা বলছে মে মাসের এন্ড, জুন মাসের গোড়া থেকে সিচুয়েশন শুড বি বেটার, ইজ দ্যাট আ রাইট এস্টিমেট? অ্যাবসলিউটলি, উই আর অন দ্য আপকাভ ঠিকই, কিন্তু লাস্ট ফিউ ডেজ এর 17,000 থেকে 19,440 যেটা হয়েছে, এইটা প্রায় 1 সপ্তাহ লেগে গেল। সো আমার মনে হয় একটু একটু ফ্ল্যাটনিং হচ্ছে, এরপরে আমরা মনে হয় 20,000-এ পৌঁছে আমরা ফ্ল্যাটেন্ড হব। সেটা আরেক সপ্তাহ, মে মাসের শেষে ডেফিনেটলি উই শুড স্টার্ট কামিং ডাউন। দ্যাট ইজ হোয়াট আওয়ার প্রেয়ার্স আর, দ্যাট ইজ হোয়াট আওয়ার এস্টিমেটস আর। এরপরেও যদি বাড়তে শুরু করে বা যদি একটা নতুন কোনো কিছু ঘটনা আবার হয়ে যায়, তাহলে আবার আমাদের, মানে যেটুকু আমরা একটা স্টেবিলিটিতে এসেছি সেটা আবার নড়ে যাবে। সো আবার আমাদের কাজ শুরু করতে হবে নতুন ভাবে। আমার মনে হয় curve will come down end of May. Fantastic. You have always been very, very inspirational, and আজকে কোনো different ছিল না। I will put this interview out as soon as possible, Rupali di. Thank you very much for your time. I know there are 200 meetings scheduled as an administrator and as a doctor, but তার মধ্যেও তুমি সময় দিলে, I appreciate it personally deeply, কারণ যেরকম ভাবে তোমায় আমি প্রশ্নগুলো করছিলাম, সাধারণ মানুষের কোয়েশ্চেন ছিল এগুলো, অনেকে পৌঁছতে পারেন না, সেই তাদের হয়ে এই প্রশ্নগুলো করলাম। Appreciate your time. More power, more strength to you. Keep inspiring. Thank you so much for it. আজ তাক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।